আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তা ভিউয়ার্স, এখন যেহেতু আমড়া সিজন চলছে, তাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশি একটা স্ট্রিট ফুডের মাখানো রেসিপি। এইটা হচ্ছে আমড়া, যা আমি এরকম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, পাতলা পাতলা করে। আর এইটা আমি আজকে বানাবো আমাদের দেশের স্কুলে এবং পাড়ার মোড়ে মামারা যেভাবে স্পাইসি করে মজা করে মাখায়, ঠিক সেভাবে আমি আজকে আপনাদের মাখায় দেখাবো। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। এখন আমি এটা আমড়াগুলো কেটে নিয়েছি, যেহেতু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফার্স্টে এখানে দুইটা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা নিয়েছি। এগুলো আমি একটু হামালদিস্তে একটু থেতো করে নেব। আপনার ইচ্ছা হলে বেটে নিতে পারেন, আর ঝালটা ডিপেন্ড করে কে কতটুকু খাবে তার উপরে। এই তো এটা একটু সাইডে করে আমি এরকম একটা ছোটো হামালদিস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফার্স্টে কাঁচামরিচটা এভাবে একটু ভেঙে নিচ্ছি, সুবিধা হবে। আর দিচ্ছি ধনিয়া পাতাটা এভাবে কাঁচি দিয়ে একটু ছোটো করে কেটে দিচ্ছি। পুদিনা পাতা, আপনাদের কাছে হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ধনিয়া পাতাটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করেন, এটা দিলেই এর স্বাদটা বেড়ে যাবে। এটা একটু আমি থেতো করে নেব। এখন এর সাথে আমি 2-1 টুকরো আমরাও এভাবে থেতো করে নেব, 2-1 টুকরো, বেশি না। এটা আপনারা ইচ্ছা হলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে আমি আরও অ্যাড করব, এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, চাট মশলা, বিট লবণ, সাদা লবণ। চাট মশলাটা আপনারা যে কোনো স্টেশনের দোকানেই পাবেন বা মোড়ের দোকানে এখন পাওয়া যায়। আমি এই কারণেই এখানে যেহেতু আমি আরও 2 রকম ঝাল নিয়েছি, এই জন্য আমি কাঁচা ঝালটা 1 পিস নিলাম। এখন এগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও দিচ্ছি কাসুন্দি ছাড়া তো কোনো মাখানোই চলে না, কাসুন্দিটা মালবি দিতেই হবে। এখানে আমি দিচ্ছি কাসুন্দি 1 টেবিল চামচের মতো। আমি এখানে আর দেব সরিষার তেল, সামান্য সরিষার তেল আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাট লাস্ট আমি দিব এখানে চিনিটা এখানে 1 টেবিল চামচের মতো রয়েছে। চিনিটা না দিলে কিন্তু এর আসল টেস্টটা আসবে না। আর এটা দেখতে যাতে লুকটা আরও সুন্দর হয়, এই জন্য আমি আমার গাছের একটা লাল মরিচ নিয়ে নিয়েছি। এটা একদম পাতলা পাতলা করে কেটে দিলে এটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সড করব। এই তো আমি এখন খুব ভালোভাবে উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। অলরেডি জিভে পানি চলে আসছে মাখাতেই। এমন একটা মাখানো রেসিপি, আসলে বিশেষ করে মেয়েরা এসব মাখানো আর কি দেখলে পরে এমনি জিভে পানি চলে আসে। যারা সবসময় বাইরেটা কিনে খান তারা বাসায় এভাবে মাখায় খেতে পারেন, দেখবেন বাইরের মাখানোর চেয়েও আরও টেস্টি, মজাদার, স্বাস্থ্যসম্মত হবে। এই তো মাখানো কমপ্লিট, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
এই তো হয়ে গেল অসম্ভব মজার আমড়া মাখা। আমি সৌন্দর্যের জন্য এখানে আরও একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা দিয়ে দিচ্ছি যাতে লুকটা আরও সুন্দর হয়। আর যে লাল মরিচটা আমি কেটে দিয়েছিলাম এখন উপর থেকে আরেকটু লাল মরিচটা চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে দেবো। দেখতে কিন্তু সেটা অনেক চমৎকার আসে। এই তো হয়ে গেল অসম্ভব মজার বাংলাদেশের স্কুল কলেজ পাড়ার মোড়গুলোতে যে মামারা আমড়া মাখা বিক্রি করে ঠিক তার চেয়েও মজার একটা মাখানোর রেসিপি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি যারা ইউটিউবে দেখবেন তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিউয়ার্স আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।